আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে দেখতেই পারতেছেন আমি এবং আমার দুলাভাই যাচ্ছি দুলাভাইয়ের নতুন একটি ব্র্যান্ড নিউ ফোন কেনার জন্য। তো এখন আমরা রওনা দিচ্ছি বসুন্ধরা এর উদ্দেশ্যে। তো দুলাভাইকে বলতেছিলাম ক্যামেরার দিকে তাকাতে, কিন্তু সে লজ্জা পাচ্ছিল, এই কারণে তাকাচ্ছিল না। আচ্ছা, তো যাই হোক, এখন দেখতেই পারতেছেন। তো এখন আমরা সুন্দর মতো রিকশায় উঠবো। রিকশায় উঠে এখন আমরা মেট্রো দিয়ে বসুন্ধরা সিটি কমপ্লেক্স যে শপিং সেন্টারটা রয়েছে সেখানে আমরা এখন যাব। তো ভিডিওটা আপনারা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অনেক দিন পর বের হলাম, আর রোদেরও যে তাপমাত্রা দেখতেই পারতেছেন, এখন প্রচুর রোদ পড়তেছে। তো যাই হোক, এত গরমের ভিতরেই আমরা চলে গেলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। তো বলতে না বলতে আমরা এখন রিক্সাতে উঠে পড়লাম। তো দেখতেই পারতেছেন। তো রিক্সা দিয়ে উঠে আমার দুলাভাই আমার সাথে কথা বলতেছে যে কীভাবে কী করবে, কোথায় যাবে আগে। তো সেগুলো নিয়ে কথা হচ্ছিল। আর দেখতেও পারতেছেন যে সকালের যে পরিবেশটা কি সুন্দর। শুধুমাত্র রোদের জন্যই একটু আমাদের খারাপ লাগতেছিল, তাছাড়া এমনিতে পরিবেশটা ভালোই ছিল সকাল সকাল। তো রিক্সাওয়ালা মামাকে বললাম তাড়াতাড়ি মেট্রো স্টেশনে চলো। তো তিনি এখন নিয়ে যাচ্ছে। তো বলতে না বলতে আমরা এখন মেট্রোতে উঠে পড়েছি। মেট্রোতে উঠে যাচ্ছি অ্যান্ড একটু স্বস্তি ফিরে পেলাম, কারণ মেট্রোতে এসি রয়েছে। যাই হোক, তো দেখতেই পারতেছেন মেট্রো থেকে, মেট্রোর জানালা দিয়ে কি সুন্দর করে বাইরের পরিবেশগুলো দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে পরিবেশগুলো দেখতে। তো বলতে না বলতে এখন আমরা চলে যাচ্ছি কাউরান বাজার। তো বন্ধুরা, দেখতে না দেখতেই আমরা বসুন্ধরা শপিংয়ের বেসমেন্ট 1-এ চলে আসলাম। তো এখন খুবই ভালো লাগতেছে বসুন্ধরা আসার পর। আর হচ্ছে দেখতেই পারতেছেন বেসমেন্টে সব ধরনের অ্যান্ড্রয়েড ফোনের যে শোরুমগুলো, সব কিছু মানে সকল প্রকার ব্র্যান্ডের শোরুমগুলো, এখন মোবাইল ফোনের শোরুমগুলো বেসমেন্ট 1 এবং 2-তে আছে। আশা করি সবাই জানেন, আগে এটা 6 ফ্লোর বা 5 ফ্লোরে ছিল। তো এগুলো সব কিছু এখন নামিয়ে তারা এখন বেসমেন্ট 1 এবং 2-তে শুধুমাত্র ফোন রিলেটেড যত শোরুম আছে সবগুলো তারা এখানে সেট করেছে আর কি। তো এটা বেশ ভালোই লাগতেছে দেখতে। তো আশেপাশে ঘুরে দেখলাম, খুবই সুন্দর লাগতেছিল। তো তাছাড়া এখন আমরা দেখতে দেখতে 1 থেকে বেসমেন্ট 2-তে চলে যাচ্ছি দেখার জন্য যে বেসমেন্ট 2-তে কী কী কালেকশন আছে। তো দেখতে না দেখতে আমরা অনেকগুলো শোরুমে দেখতেছিলাম যে কোন জায়গায় ভালো হবে। তো দেখতে না দেখতে আমার যে ভাইয়া আছে, সে ভাইয়াটা হচ্ছে রেডমি টার্বো 3 ফোনটা পারচেস করে ফেলে, এবং আমি বললাম ভাইয়াকে যে আনবক্সিং করেন। তো ভাইয়া এখন আনবক্সিং করতেছে। তো আনবক্সিং যখন করতেছে, করতে করতে আমি ভিডিওটা করতেছিলাম। সে হচ্ছে দোকানদারের সাথে কথা টথা বলে এন্টি কাটার দিয়ে সুন্দর মতো বক্সটা এখন আনপ্যাক করে ফেলতেছে। তো দেখা যাক, এখন আমরা পুরো ফুল আনবক্সিং ভিডিওটা এনজয় করতে থাকি। আর আনবক্সিং করার পরে বক্সে কি কি রয়েছে সেগুলো আমরা এখন দেখব। এই যে আনবক্সিং করা হয়ে গিয়েছে। তো দেখতে পারতেছেন যে ফোনের সাথে প্রথমেই একটা ছোট বক্সের ভিতরে তারা হচ্ছে কভার, ফোনের যে কভারটা আছে সিলিকনের একটা সুন্দর একটা কভার দিয়ে দিয়েছে, দেখতে পারতেছেন। তো যাই হোক, শুধু শুধু কষ্ট করে এখন আর কভার কিনা লাগলো না। তারপরে হচ্ছে যে ফোনটা বের করলো, আর দেখতে পারতেছেন 90 ওয়াট সুপার ফাস্ট চার্জার আছে ফোনটার সাথে। আর ফোনটা দেখতেছেন মানে সেই একটা ফোন, মানে আমার দেখে আমার পছন্দ হয়ে গেছে, মনে হচ্ছিল যে আমি কিনে ফেলি। তো যাই হোক, ফোনটার ডিজাইন, লুকিং এবং সব কিছু অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। আর এটাতে ব্যাক সাইডের ডিজাইনটাও আমার কাছে খুব পছন্দ হয়েছে। আর এখানে Xiaomi এর যে HyperOS আছে, ঠিক আছে, HyperOS অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে, যার ফলে একটা ইউজার এক্সপিরিয়েন্স, অনেক ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাবে কাস্টমাররা। তো এখন ফোনটা অন করলো, এই যে Xiaomi HyperOS লোগো চলে আসলো। এখন তিনি হচ্ছে ফোনটা আর কি সেট আপ করতেছে, দেখতেই পারতেছেন।
তো দেখতেই পারতেছেন ফোনটি হইতেছে যে Xiaomi চায়না রোম আর কি, চায়না রোম বেস্ট। তো ভালোই আর কি দেখতেছি। আমি একটু হাতে নিলাম, দিয়ে দেখলাম যে ফোনটা কীরকম কী আসে বিষয়। তো মোটামুটি ফাস্টই আছে ফোনটা। তো এখন ফোনের একটু ক্যামেরাও চেক করব এবং দেখব যে ক্যামেরাটা কীরকম পারফরমেন্স দিতেছে। তো ভাইয়াকে বললাম ক্যামেরাটা অন করতে। এই যে ক্যামেরাটা দেখতে পারতেছেন খুবই ক্লিয়ার, মানে বাজেট অনুযায়ী এই ফোনের ক্যামেরা আমার কাছে খুবই ভালো লাগছে এবং অসাধারণ লাগছে। তাছাড়া বললাম যে একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটা সেলফি তুলতে, তো সেলফি তুললো। তো মোটামুটি ভালোই লাগলো আমার। তো ফোনটা যে শপ থেকে নিলাম সেটা হচ্ছে সেলটেক বিডি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, বেসমেন্ট 1। তো বেসমেন্ট 1 থেকে আমরা অবশেষে সেলটেক বিডি থেকে এটা পারচেস করলাম। খুবই ভালো লাগলো। যাই হোক, তো ভাইয়াকে বললাম সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিতে। গুছিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু তার আগে ভাইয়া আমাকে ট্রিট দিবে। তো বসে আছি ট্রিটের জন্য, বিএফসিতে আসছি। তো দেখতেই পারতেছেন ভাইয়ার সাথে বসে আছি। অ্যান্ড এই যে আমি অনেকক্ষণ পর আমি আবারও দেখালাম আপনাদেরকে। তো বলতে না বলতে ভাইয়া এখন খাবারটা নিয়ে চলে আসলো। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি ট্রিট দেওয়ার জন্য। বিএফসি থেকে ভাইয়া বোনলেস চিকেন অর্ডার করেছে, সাথে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছে এবং রাইস বল অর্ডার করেছে, দেখতেই পারতেছেন। তো খাবারটা মোটামুটি ভালোই টেস্ট ছিল। আর এখন একটু রাইস বলটা দেখি যে কীরকম দিয়েছে। রাইস বলের চেহারাটাও খুবই ভালো লাগতেছিল আর গরম গরম লাগতেছিল। যাই হোক, তো এখন আমরা আবারও মেট্রো রেলে উঠে গেলাম, বাসার উদ্দেশ্যে এখন রওনা দিব। এখন খুব তাড়াতাড়ি ব্লগটা শেষ হয়ে যাবে। তো বলতে না বলতে এখন মেট্রো রেল চলে আসছে আর আমরা চলে যাব আমাদের বাসায়। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।